উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? এই দেখবেন যে ওই উরুসো, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইকানে এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহুর জায়গা রুহু কলব জায়গা, ধাক্কার লোকে ফিডার লোকে। তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কম ভালো উডন লাগে কখন না, তো আর লেগে গাড়া ঘুমটা দিই না, ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি উঠতে সেটা কিতা করছ? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি একটা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা আমারতে? কয় না। তো টেহা তো কিতা? আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের দায়িত্ব কত উঠে না আছে, টেহা রাখতে পারছে। তা আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কুর্দন, লইয়াফরণ, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেই দে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবার এক টিউনু গেল ভিজিট করার জন্য। টিউনু সাহেব গেছে, পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাক না কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। কয় না 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 না, এই কলা আমারে দিয়েন না। আমি ওই কেন? কয় হুজুর এই আরেকবার এরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। এখন আমরারও অবস্থা হয়েছে এই ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে এমন ঈমান এনেছে যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথ হারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১,৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর 3টা উপাধি, 3টা লকব, তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা, এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভেতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভেতরে জিন আছে, দুনিয়ার ভেতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাইতে আইতে আছি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনটা দাঁড় করাই গেছে এটার মনেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নাই। তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রইছে। তো ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রইছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটাতে এতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রইছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম। ঠিক কিনা কর? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আপনাদের দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। এই দেখবেন যে ওই উরুস, তারপরে গিয়া
গানও যাত্রা এমন মাইকানে এমন ঘুমুর ঘুমুর আওয়াজ কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায় ধাক্কার লগে ফিডার লগে ঠিক কিনা কও আর হন মাহফিল আইলে এমন মাইক এটা মনে হয় যেন বাস দয়ে চায় না এটা কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে তুমি বারানিতে বুঝ করে নিও আমিন কন জোরে কন আমি যেই কথাটা বলছিলাম মুসলমান ইমান কারে কয় ইমান ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা কাজে প্রকাশ করা এটার নাম হইল ইমান আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বললেন এতে কি আসে যায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে প্রকাশ ঘটাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন এটার আবার প্রকাশও ঘটাইতে হবে কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে ১,৫০০ বছর আগে খুব খেয়াল করে শুনেন নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা হেরা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জিবরাইল এসে বলে ও মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় ২-১ বার না ১২ বার ২-১ দিন না প্রতিদিন ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ ২-১ মাস না ১২ মাস ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয় আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ বাবার নাম হইল আব্দুল্লাহ এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাকে বললেন ও স্বামী আমার আপনি কি ভয় পেয়েছেন তো নবীজি খুব ভয় পাইছে হেরা গুহা আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে গুহাটার নাম হলো হেরা গুহা আমি যখন প্রথম হজে গেছি এটা হলো ২০০০ সালে হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে আপনি কি এটা দেখতে চান আমি কই ভাই আর আইনা না এই জোয়ান মানুষ আছে এটা বলে খুব ওসা জি হুজুর অনেক ওসা তা আমি কইছি দাদা এদিক কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায় কই জি হুজুর এটা অনেক ওসা তো এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞায় তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারি লইয়া গেছে তারা পানির বোতল টোতল লইয়া গেছে তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি টুফি পরে না ওই কি তারা বাংলাদেশে দিয়ে নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে পরে আমি চিন্তা করলাম টুফি পরে না পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি ছোটো ছোটো চুলে কামড় দিয়ে দুটা রাখছে টুফি এটা ফল লই ছোটো চুলের লেগে মারছে আলহামদুলিল্লাহ কনা দেব তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবারে এত ওসা এটা কেমনে খিতা করন তা আমি কইলাম বাইরে যদি ওসা লাগে কয় যে হুজুর বেডিয়ে বেড়ে উঠতে আসে তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো বেড়াই থেকে না তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা যাও ওই উঠা শুরু করি কাম লাগলে মাইদের তো গড়েন দিয়ে পড়েছে গ্যাপ ঘিওরা তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুরিদ আছে তারা শক্ত সমর্থ বেড়াইতেছে আমরা উঠা শুরু করলাম উঠতে কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে দোয়া করে দুরূদ শরীফ পড়ে
ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং ১,৫০০ বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুড়ি ওইখানে থাকে তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিটা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন ১,৫০০ বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমুড়ি যখন দেখলাম আমি কাঁদতেছি, কয়েছে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো আর বুঝছেন আমি কেন কান্দি। এরপরে আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন ৪০, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৫৫ বছর। ২৫ বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল ৪০, আর নবীজির বয়স এখন ৪০। আম্মাজান খাদিজার বয়স এখন ৫৫। সুবহানাল্লাহ কয় না? ৫৫ বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, ২৪ বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম ১,৫০০ বছর আগে ৫৫ বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কত কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে,
নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজিরে খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথা না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন অলি অলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক গিয়ে সেরা বউরে কইয়েন অলি অলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন এমন খুশি মনে মান্না নিব, কইব অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, কথায় কথায় গুমুর করে খিচ্ছালা, তাই না অলি। আসেনি আমরা রে খাচ্ছ, আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনি বুজুর্গি বাপ দেহান, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছেন। ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইচতে। ঠিক কিনা ক? আপনি আর নবীজি আইয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও অলি দিয়ে খাওয়াইতেন পারেন না। ঠিক কিনা ক? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে। ঠিক কিনা কর? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ ভিডিও না জানে, তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এ ভিডিও না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুয়ে ফিরে ধরাইলিছে। খাড়াস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া অতুডান, একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলো তো কিছু ডিল ডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে কেন? এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে। ঠিক কিনা ক? না হইলে ধান খাওয়ান লাগলো ওইল বেড়াইতে, ধান খাইলে ওইল। ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের ফিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে, নোয়াগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লাইলা খেয়ে চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে কেন ভিতরে ঢুকালায়, তাই না? ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে এই খাইছ তার, তাই না? ঠিক কিনা ক? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খায়, তোরা গাছের তলে যে আছে হারতে পারিনি, কাঠল খাইব দুধের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী,
55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এলে আমি খাইলা, আমি কইলাম আমি নবী আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কই কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কয় কোয়ার দরকার নাই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাফেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটা সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম, চুক্তি হিসেবে আপনার লগে তেহা আমার, আপনার ফর্ম আপনার মেহনত করবেন, আপনি ফুজি দাম আমি, ব্যবসায় যা লাভ হবো সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লগে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? তাই ব্যবসা ট্যাবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কীরকম। মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি, তো যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্নাবান্না করন, কাঁচামরিচের ডেউটা ভাঙ্গা দেওয়ন, ফেট ছুল্লা দেওয়ন, এরকম নানান কাজ টাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্নাবান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ান। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই। এইরকম মানুষকে আর কি দেখলাম? আরও দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যে গায়ে অবস্থা, উনি এমনি দৌড়ায় কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়া হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরো ওই দিকে যায়। আমরা আরও দেখছি। কয় কি দেখছো? আর কয় উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি ওনার দিকে এমনি জুইক্কা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরও দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসানেসা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা জায়গা, আমরা গিয়ে ওমাকে কইয়া ছিলেন দিয়ে লাই দুঃখ পাই, আর এবার গিয়ে হাইটা জায়গা। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আডে কেমনে। পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মোহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার তো দরকার ছিল না।
এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্যে আপনি প্রকৃত অর্থেই আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কয় এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মাজান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? কয় 1 নাম্বারে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জোরে কইবেন, আপনি যে আরো আস্তে কোন মরহুম। আরে জোরে কোন, আরো জোরে। কয়টা জিনিস দেখছে? কথা মানে কয়টা? 1 নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের গড়ের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো? যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কালো রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। এর চাইতে বড় আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আমার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো? অথচ 1500 বছর আগে নবীর ব্যাপারে উনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন, আমানতের খেয়ানত করেন। কয়টা ছিল নবীর গুণ? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? আমার কথা করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো টুডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেখানে ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো 4টাই ভাই তুলতে থাকতাম। এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমার কইতেছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কয় না, লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাছ মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি। ওখানে না মাহফিলে আমার বিচারে কেন? তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়াম না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতে আমরা কই আলান কেমন হয়েছে।
কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কী রহ, কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দুইটা লাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম দো, নির্বাচনের আগে কম ভালো উডন লাগে কন না তো, আর লেগে গাড়া ঘুমটা দিই না, ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি কই উঠটা সেটা কী তা করছ? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞান কি এর টেহা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা দাও কিত না? আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রাইতে কত উঠে না আছে টেহা রাখতাম পারতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইরা আমার যেই দূরে জমুক দিছে, কয় কিতা কইছে? কারে মিয়া এমপি বানান, আমারে দেন না। কইতে কারি গিয়ে এমপি বানান, আমারে ভোট দিবেন? কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব। কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে দিলাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম, এবারে আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইসলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবজি ধরে বইয়া রইছেন কীর্তনে দি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা কইলাম কি রকম, কাইপুরে ফানিত রেখ আছে, কথা ফানিত রেখ আছে, কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর, গিয়া সেরা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত ধুইতে আছে, খেয়াল করেন চেয়ারম্যান সাহেব খাইয়া হাত ধুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম পাইতেছি, আপনি কয় যে আমি দিছে ফটোর সাইডগুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত ধুইতে আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে ঘিসন যাইতো তারে, অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন 4টা জিনিস, দেখি কয়টা গেল, কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি এই খাচ্ছত, কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 4টা গুণ কি শুরু না বড়?
সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেইটা তে বউ লইয়া পাগল হয়, ভাইয়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তা আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া, ঠিক কিনা কম? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেরা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা ডাকছে না তে বড়বড়ায় অসভ্য কহে না। এই কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়াগায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন তো আব্বা দেখা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, এরপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নায়নাত কুর, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না, জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন? আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় ওরা আশায় আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায় আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র ইয়া কিরকম? আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আত্রা এরকম করে। বাংলাদেশে যত ফিসাব দেখবা এইটা হিকছে, এইটা হিকছে না, কেডাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাইয়া নাদান হগিন্নি পেটির টেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে,
আর আমার নবীজি জীবনে কেউ রে খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা ইকছো, জীবনে দিতা ইকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো বালা পাইলে হইতো। বেটা হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে। বেটা মাটি কাটলেও তো ডেলি 500 হাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতে খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? সাহাবা কথা মনে আছে নিও, ভুলিয়া গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও না। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আহা, আমি কেমন নবী! আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা। তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি, যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমাকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখলাম। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন। নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া আবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছি। আল্লাহর নবী, সাহাবা কয়, আমাদের সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল। পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহর নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি দেখে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়া দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুদু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার,
তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা দেখলো শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পাসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পাসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পাসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিক রাসূল হয়ে থাকি, যদি আমি আশিক রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাই জইয়াইতে আছে আর বইয়ের ইস্যুত কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাইকে ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠব না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইব কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারেন, আর্মিরে বাড়ি আব্বা ডাকে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়ি আছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা ডাহেন, আর্মির আব্বা ডাহেন, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারে কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলা যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহর নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে গোনা নিয়া তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই?
আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা কথা জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনাদের তো ওনারা অনুমতি দিলেন আমার কথা, সভাপতি সহসভাপতি, ওনারা সর্বোচ্চ মুআদ্দাবানা যে নজির পেশ করেছেন, আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কবুল করেন, দ্বীনের হাদি হিসাবে যেন কবুল করেন। আল্লাহ সবাইকে আমাদের কবুল, আমরা দোয়া করব। তো আমি এই গ্রামে, এই এলাকায় আমার মাহফিল তুলনামূলকভাবে কম। আমি এই কসবা অনেক প্রোগ্রাম করেছি, আখাউড়াও তো মোটামুটি করেছি, বিজয়নগরে, হোসেনপুর, চম্পকনগর, তারপরে আমতলি, ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, পাইকপাড়া। কিন্তু এই জায়গাটাতে আমার, যদিও আমার নানার বাড়ি, ওনারাও কয়েকবার চেয়েছেন, সময়ের সাথে না মিলার কারণে আমার আর আশা হয়ে ওঠেনি। তা আপনারা বিশেষ করে সভাপতি এবং সহসভাপতি যে দুইজন মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা আসলে, আমিও ওনাদের সাথে তো মিশি নাই। আমাদের ওই যে আজকের মাহফিলে আছেন মুজাম্মেল ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং গত বছর ওনাদের গ্রামে খিরাতলা, ওখানে আমি এসেছিলাম, আপনারা হয়তো অনেকে গিয়েছিলেন সেখানে। তো ওই সুবাদে ওনার সাথে একটা গভীর সম্পর্ক। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি মুশতাক ফয়েজি, দেখবেন আমার নামের সাথে একটা লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন পীর। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। তা আব্বা ইন্তেকাল করার কারণে আমি নাতি হইয়া দাদার কাছ থেকে সরাসরি দরবারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি কখনো এই পীর, বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি পীর মানি হলো বইয়া বইয়া খাওয়ান, কোনো কাম টাম নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো গিরুস্তি টিরুস্তিও করে না, এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এমনি ঘুরা ঘুরা খাওয়া। আমার এটা শরম করছে ফইলার থেকে, যে এইটা কী কথা, একটা সুস্থ মানুষ এমনি বইয়া বইয়া হইতে হইতে আইটা খায়, মাটি কাটলে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, কতভাবে কত টাকা কামাই করে। একটা লোক, আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়ার, খাইতে 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 মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীরটা যেন ফুলে গেছে কত শরীরটা। এই হইলো বাংলাদেশ। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। তখন আমি চিন্তা করলাম যে না, ধারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফিরশব্দ হইতাম চাই না, আমি কয় না এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কি চাও? আমি আমার 1 খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ার, এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বসে বসে খাবো? তো বললো যে জায়গা দেওয়া কী করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। উনি আর ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার আরও যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল, তারা দেখে আইছে। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? না, 1800 শতক। মার হাবা কয়না দো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে। তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লগে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হই নাই।
তো এই প্রত্যেক শুক্রবারে দূর দূরান্তকে যারা আইয়ে শুধু একটা ঘর কয়েকশো লোক জাগা হয়, এটা আমি মসজিদে যাওয়ানোর আগে আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ভরে দিকে বাইরের লোক দিয়া, আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে সালুয়ে ফানিয়ে মুনিয়ে বিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরও বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? কই হুজুর মসজিদ আনছি। আমি এটা কত বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি কারো করছো কিতা আর কিতা? কয়জন নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদের নিচেতে ১২৫ ফুট চৌড়ায় দোতলায় আটটে উঠতে যাবো গা মানুষ। এই পুরাটা মসজিদ লইয়া সামনে দিয়া সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কীরকম লাগতো পারে? তারা আমারে কয় ১৫ কোটি টাকা। এমনভাবে কইছে আমি মনে করছি ১৫০০। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তাদের কাছে। আমি বেড়া ওয়াশ করে খাই, মানুষের খাওয়া দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে তখন লাগে অনেক রাইট। ১৫ কোটি টেহা দিয়ে আমি মসজিদ করাম, তোরা আট কাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইস। কই হুজুর সাহস করে না মেলান, একটা নিয়ত করেন আল্লাহ দিব। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াচাড়া করছি, যাও এটা নিজে আইকালাইছে আর কাটাকাটি করতাম না। ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে ২৫ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত ১ তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে। তা আমি দিছি ২৫ লাখ, ৪ কোটি হইতে আরও লাগে ৩ কোটি ৭৫ লাখ। বাহিতে আইলো করতে আইলো, আমিও করতাম। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইলে কি তো নাগেশ্বর হুজুরের মসজিদরা গাড়ি, এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে ২ টিকা একটা নোট আন্দেশের মসজিদের দান বাক্সত বেডি ফালাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি একটা লোক পাইলে আমি আমার মসজিদের কথা কয় আমি আল্লাহ যা করে করবো। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতের ২টা ২:৩০ মাহফিল শেষ করে যখন যাই ছাদের উপরে উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাইলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনি কি হবে? আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানেও একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে ১৫ কোটি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়ার আপনার লোক একটা গোপন কথা আছে, সিফাত নিয়ে সেটা কই হুজুর ৩০ কোটি লাগবে, ১৫ই হইতো না। আমি কই বেটা ১৫ই তো সহ্য করতাম পারি না, আগুয়াইতে থাকেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে, এটা তো আমাদের জন্য গর্ব অহংকার, আমরা হুজুর ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর ১,০০০ টাকা আমি দেব, ৫০টা টাকা দেব, ৫০০টা টাকা দেব,
আমি খুশি মনে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা একটা লুকও খালি যাব না। এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে লোকটার টাকাটা নেয় শামীম কি করবা 2000, আমার আদরের শামীম সে 2000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আমার এক ভাই উনি নগদ 500 টাকা দিয়ে, হ্যাঁ আব্দুর রহমান ভাই মাশাআল্লাহ। আমার আরেক ভাই মন্নান ভাই যা আসিল সব মার করে আলাইছে, 500 টাকা 20 টাকা আসিলে 2টা নোট না আরো আছে। আচ্ছা যাই হোক, জি জি পরে এই ছেলে এই তুমি উৎসুক না না তে দেহায় বৈধ কি টেহা দিতে উঠছে, টেহা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার উনি 500 টাকা দিয়েছেন নগদ। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না, আপনার টাকা আপনি আজকে মরে যান পড়ে থাকবে বালিশের নিচে, থাকবেও না। সবাই মিলে আমরা একটু একটু শরিক হইলে মরে যাব না, গরিব হব না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। জি মাশাল্লাহ। আমার সহসভাপতি হুজুর আমি বলি নাই, আহারে আলেম মানুষ বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ উনি যা দিল এটারে কোটি কোটি টাকার সওয়াব ওনার আমল নামায় দিয়ে দিও, সবাই কোনা আমিন। মাশাল্লাহ। একজন লোকও খালি দেন মাশাল্লাহ। আমার সভাপতি হুজুর শরিক হয়েছেন মাশাল্লাহ। সলিম ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোকও উঠেনও না, খালিও যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, আমরা কই ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা শামীম একটু মহিলা, তুমি যাও শামীমে যাও, শামীমে যাও একটু ওইখানে যাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা কিছু কিছু শরিক থাকি, আল্লাহর ঘর মসজিদ। আমার জন্য চাই নাই ভাই, আমার জন্য চাই নাই মাশাআল্লাহ। আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি যায় না, 2টা টাকা দিয়েন, আপনি 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমিও শরিক করেছি, খালি যাওয়ার দরকার নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জি রাখেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন মনে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করব, যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে, আর সবাই আমার সাথে আমরা চলেন সবাই মিলে তওবা করি। সবাই খুব খেয়াল করে বসেন, একেবারে নিজেকে নরম করে গুনাহ মাফের খেয়ালে আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা 2 জন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিছেন, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা করবেন সব সময়। ওলামাই কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামাই কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন, এবং কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পুস্টারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই 2টা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন, এবং পুস্টারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক,
কিন্তু পোস্টারে তাদের নাম দেওয়া যাবে না। এই নাম না দিয়ে এইভাবে সুন্দর করে সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করবেন। এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং এটা মনে করাই দিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি চাই আমার সভাপতি হুজুর আছে, সহসভাপতি হুজুর আছে, তো ওনারা একজন দোয়া করলে জিনিসটা সুন্দর হবে। জি জি জি। তাবারুক আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। অনেকে বিদেশে আছেন, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসীর আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেয় কবরগুলোকে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে গ্রামের ভিতরের একটা অংশে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, তারপরেও দলে দলে মানুষ হাজির হয়ে গেল। মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি দোয়া করবো গো মাহবুব? সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কুদরতি হাতে সাফর্দ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মাওলা রব্বে করিম, এমনটাই তো চেয়েছিলাম আমরা। মানুষ মানুষের জন্য পাগল হয়ে যাবে, মানুষ মানুষের সুখে দুঃখে ঝাঁপাইয়া পড়বে। আয় আল্লাহ, এমন একটা বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল রাজপথে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিল, তাদেরকে তুমি শহীদের দরজা দান করে দাও। তাদের আব্বা আম্মাকে সান্ত্বনা দিতে পারি এমন কোনো ভাষা আমার জানা নাই। নিজেদের জীবনের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা তারা রাস্তায় বিলিয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল,
মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। যত মানুষ দোয়া চেয়েছে, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। এ আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বাংলাদেশকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইসলামী ঘরানার সকল মানুষের ভিতরে তুমি একতা দান করে দাও। আয় আল্লাহ, ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে, মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাথার উপরে ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও মাওলা। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে এমন লোকের আল্লাহ আমাদের উপরে শাসন করার ভার এমন মানুষকে দিও যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, যারা কাজ করতে গিয়ে তোমারে বারবার ভয় পায়, এমন লোক তুমি আমাদের শাসক হিসেবে নির্বাচন করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।